ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, এরে বেকুবের দল, এই গভীর রাত্রে আমার ঘরের ছাদের মধ্যে তুমি ঘোড়া তালাশ করা কেমনে এটা সম্ভব? ঘোড়া যদি হারায় থাকে তুমি যাও চকের মধ্যে যাও, ঘোড়া যদি হারায় থাকে যাও তুমি মরুভূমির মধ্যে যাও, ঘোড়া যদি হারায় থাকে জঙ্গলার মধ্যে যাও, ওই ছাদের মধ্যে ঘোড়া পাওয়া যায় না বেকুব। ওই আগন্ত মুসাফির গায়েবী ভাবে আওয়াজ দেয়, ও বাচ্চা বুয়াদা, কথা সত্য, সুন্দর কথা, সুন্দর কথা। যদি এই গভীর রাত্রের মধ্যে, যদি এই গভীর রাত্রে ছাদের মধ্যে যদি ঘোড়া পাওয়া না যায়, আপনি একটু চিন্তা করে বলেন, ওই স্বর্ণের বিছানার মধ্যে শুয়া, মখমলের চাদর বিছাইয়া ঘুমাইয়া ওই আল্লাহকে কিভাবে পাবেন? একটু জোরে বলেন। বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا أي بندے خدا سہو کر ان کی ملاقات اے بندے خدا سہو کر ان کی ملاقات جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت এ দুনিয়া মিশে গুলে ভাই শুধু আসা যাওয়ার খেলা ঘর চোখ বুঝিলে দেখে বীরে মন কে আপনার কে বাপর কথা থেকে আগমন কথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই এববেতে সোনা হাফিজ বাতু গুয়াম কে গুনতা জানমি মানত আগার মানাত সবই মানাত সবই দিগর নমি মানাত দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতাজা কি রয় কখনো
এক রাতরো কি দুরাতরো হায়, ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর সে তো জমে না। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বে কারিম আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মরিস করি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জুমার মসজিদের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার যে মহান রব দান করেছেন, সে মহান মালিকের দরবারে একসাথে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো দুনিয়ার মোহে পড়ে আমাদের কি ক্ষতি হয়, অর্থাৎ দুনিয়ার মোহাব্বত আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে মোহাব্বতে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। তাই আজকে আমাদের আলোচনা বিষয় হলো দুনিয়ার মোহাব্বতে করা যাবে না, দুনিয়ার সবাই আমার বিপক্ষে চলে যাক, কিন্তু আল্লাহকে প্রাধান্য দিতে হবে, দিনকে প্রাধান্য দিতে হবে। কারণ এই দুনিয়া চাকচিক্যময় দুনিয়া, সৌন্দর্যময় দুনিয়া, আমরা যেই দুনিয়া দেখতেছি সুন্দরময় চাকচিক্যময় ঝলমলে একটা দুনিয়া দেখতেছি, এই দুনিয়া আমাদের জন্য ধোঁকা। আমাদের জন্য কি ধোঁকা? এই ধোঁকার মধ্যে যারা পড়বে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর এই দুনিয়ার চাকচিক্যময় না পড়ে পরকালের দিকে যে ব্যক্তি ধাবিত হবে, অনুসন্ধান করবে, পরকাল অনুধাবন করবে, পরকালের চিন্তা করবে, ফিকির করবে, ওই ব্যক্তিগুলা কামিয়াব হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। দুনিয়া বলে আমরা দুনিয়ার জন্য এত পাগল, দুনিয়ার পিছে ছুটতেছি। আজকে জুমার দিন আজান হয়ে যাচ্ছে, মসজিদগুলোতে মুসল্লি নাই। কেন? বলে আমরা আজকে দুনিয়ার জন্য পাগল। খেতখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। এজন্য আজকে আমরা দুনিয়ামুখী হয়েছি, দুনিয়া বিমুখী হতে পারি নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো কাফেরদের জন্য বালাখানা, আর মুমিন মুত্তাকিনদের জন্য হলো কয়েদখানা, জেলখানা, দোজখ। বুঝে আসছে? দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, মুসাফিরখানা, জাহান্নাম, দোজখ। আর কাফিরদের জন্য হলো জান্নাত। কারণ পয়গম্বর সরকারে দো আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। এই দুনিয়া মানুষের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য হলো দোজখখানা, কয়েদখানা, বন্দিখানা, জেলখানা। আর যারা কাফের, বেদিন, বেঈমান, মুশরিক, যারা আল্লাহকে মানে না,
ওই ব্যক্তিদের জন্য হলো দুনিয়াটা হলো জান্নাত। অর্থাৎ জান্নাতের মধ্যে বান্দা যা চায় তাই পায়, যা ইচ্ছা তাই করতে পারবে। যারা কাফের, যারা বেদিন, যারা বৈপাপ, যারা মুশরিক, এই দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই তারা করবে, যেমনে ইচ্ছা সেমনে চলবে, যেভাবে ইচ্ছা হয় পোষণ করে ওইভাবে চলবে, কোনো তাদের জন্য বাধা নাই, নিষেধ নাই, মানেও না। আর যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা হলো মুমিন, তারা মন চাইলেই মনের মতো চলতে পারবে না। মন চাইবে নাসের মধ্যে যাইতে, কিন্তু যাইবে না আল্লাহর ভয়। দুনিয়ার মধ্যে মন চাইবে মদ্যপান করবে, নেশাগ্রস্ত হবে, নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে, কোন আল্লাহর আদেশ নিষেধ মানবে না। এ বান্দা, যারা মুত্তাকি হবে তারা আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিবে, আল্লাহর হুকুমের বাহিরে আল্লাহ যেখানে নিষেধ করেছে ওই কাজের মধ্যে যাইবে না। এটা হলো মুত্তাকিনদের একটি গুণ। আল্লাহর কাছে দুনিয়ার কি পরিমাণ দাম জানো? এরে নবীর উম্মতের দল, এরে পরিষ্কারের মুসলমান ও মুসল্লি ভাই, এই দুনিয়ার জন্য আমরা বড় পাগল, অথচ এই দুনিয়া আল্লাহর কাছে কি পরিমাণ দাম। বলে আল্লাহর কাছে এই দুনিয়া চাকচিক্যময় দুনিয়া, সৌন্দর্যময় দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল, দুনিয়ার যত নেয়ামত দেখতেছি, বলে এই দুনিয়ার নেয়ামতটা আল্লাহর কাছে কি পরিমাণ দাম জাননি? বলে একটা মশার পাখনা যে আছে, ডানাগুলো আছে, এই ডানাগুলো আল্লাহর কাছে যে পরিমাণ দাম, ওই পরিমাণ দাম দুনিয়ার দাম নাই। অর্থাৎ একটা পাখা, এই যে মশা আছে না, মাছির পাখা যে দাম আছে, এই পরিমাণ দাম আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। সুবহানাল্লাহ বলা যাবে না ইনশাল্লাহ? কারণ যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম থাকতো, দাম যদি সামান্য পরিমাণ থাকতো, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার সামান্য পরিমাণ দাম থাকতো, জানো দাম নাই বলে আল্লাহ ওই কাফের, বেদিন, বেঈমান, মুশরিকদেরকে যেই নদীর মাছ খাওয়ায়, ঈমানদারকে ওই নদীর মাছ খাওয়ায়। এ বাবা, একজন বেদিন, বেঈমান, মুশরিক যেই বিলের মাছ খায়, ঈমানদার ওই বিলের মাছ খায়। খায় কি খায় না? একজন কাফের, পাক্কা কাফের, বেদিন, বেঈমান, মুশরিক যেই গাছের ফল খায়, ঈমানদারকেও আল্লাহ ওই গাছের ফল খাওয়ায়। বান্দা যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো বেদিন, বেঈমান, মুশরিক এক ফোঁটা পানি পাইতো না, ঠিক কিনা? যদি আল্লাহর কাছে দুনিয়ার সামান্য পরিমাণ দাম থাকতো, কোনো একটা কাফের, বেদিন, বেঈমান, মুশরিকরা এক ফোঁটা পানি দুনিয়াতে তারা পাইতো না। এখান থেকে বোঝা গেল আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই। আছে দাম? যেই জিনিসের দাম নাই, এই জিনিসের জন্য আমরা বড় পাগল। দুনিয়া, একটা কথা আমি জায়গায় জায়গায় বলে থাকি, বলে দুনিয়া ঠিকঠাক, আখেরাত টুকটাক, ঠিক না? এমন হয়ে গিয়েছে, হওয়ার কথা ছিল এমন, বলে আখেরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা লাথি মেরেছে বুজুর্গানের দিন, ওলিয়া উলিয়া সাহাবা একরাম, নবীগণ এই দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, তারা দুনিয়া লাথি মেরেছে। আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছে, দুনিয়ার কোনো দাম তারা দেয় নাই। এই দুনিয়ার দাম যারা দিবে,
তারা আল্লাহর কাছে দামি হতে পারবে না। দুনিয়াকে যারা অমূল্যহীন মনে করবে, আখিরাতটাকে যারা মূল্যবান মনে করবে, তারা আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে। দুনিয়া নিয়ে আমরা পাগল, অথচ অনেক নবীরা ছিল, পয়গম্বররা ছিল, যারা দুনিয়াতে বসবাস করেছে কিন্তু একটা ভালো ঘর তারা নির্মাণ করেন নাই। অনেক ওলিয়া উলিয়া বুজুর্গ ছিল, দুনিয়াতে তারা চাকচিক্যময় একটা ঘর তারা তৈরি করেন নাই। অনেক সাহাবা একরাম ছিল, দুনিয়াতে তারা ঘর নির্মাণ করে নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে, তিনি জিন্দেগি পার করেছে, অতিবাহিত করেছেন, তিনি একটা ভালো ঘর নির্মাণ করেন নাই। আজকে আমরা দুনিয়ার জন্য পাগল। কার চাইতে কে বাড়ি সুন্দর করতে পারে, নারী সুন্দর পায়, সম্পদ বেশি উপার্জন করতে পারে, এই ধান্দায় সবাই দৌড়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা তো আখিরাত প্রাধান্য দেওয়ার কথা ছিল, আখিরাতটাকে দামি মনে করার দরকার ছিল। দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়েছেন, এমন অজিরবিহীন ঘটনাও কিতাবের মধ্যে আসছে। ইরাকের শহরে বলখ নামে একটা শহর আছে, ওই বলকের শহরের বাদশাহ ছিল হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম ছিল? ইব্রাহিম ইবনে আদহাম। তিনি ছিলেন ইরাকের বলখ শহরের একজন বাদশাহ ছিল। ইরাকের বলখ শহরটা কত বড় জানো? এই বাংলাদেশের মতো 6টা দেশ একত্রিত করলে যতটুক বলখ শহরটা হলো অতটুক। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত সহিংসতার সাথে চলত। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ, তিনি যেই চেয়ারের মধ্যে, সিংহাসনের মধ্যে বসতেন, ওটাও ছিল স্বর্ণের চেয়ার। যে খাটের মধ্যে ঘুমাইতেন, নিদ্রা দিতেন, ওই খাটটাও ছিল স্বর্ণের খাট। ইব্রাহিম ইবনে আদহাম যে প্লেটের মধ্যে খাবার খাইতেন, ওই প্লেটটাও ছিল স্বর্ণের। যেই চামচ ব্যবহার করতেন, ওই চামচটাও ছিল স্বর্ণের। কত রাজকীয় হালতে চলাফেরা করেছে না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত পুষ্পাসে চলতেন, এত সুন্দর ভাবে চলতেন, কেমন যেন রাজকীয় ভাবে চলতেন। তার মতো সুদর্শন ভাবে কেউ চলত না। খুব পরিপাটি হয়ে চলতেন, খুব সুন্দর সুগঠনের অধিকারী ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহকে চিনতেন না, আল্লাহকে চিনতেন না। এত বড় বাদশাহী ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন বাবা, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দিনকে প্রাধান্য দিয়েছে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের বলখের একজন বাদশাহ, ইরানিং বাদশাহ ছিলেন। বাদশার বাসার মধ্যে, খাস কামরার মধ্যে একজন দাসী কাজ করতেন। তার বাসাটা পরিষ্কার করতেন, বিছানাটা পরিষ্কার করতেন, ঝাড়ু দিয়ে রাখতেন, পরিপাটি করে রাখতেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন দেশের কাজে সফর করবেন, তার দেশের বাহিরে যাবেন, একটু বাইরে সফর করবেন। দাসীকে বললেন, এরে কাজের বুয়া, শোনো, তুমি আমার বাসাটা যেরকম ভাবে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, পরিপাটি করে রাখো, বিছানা ঝাড়ু দিয়ে রাখো, আজকে আমি সফর করব,
প্রতিদিনের মতো আজকে তুমি আমার বিছানাটা পরিপাটি করে রাখবা, ঝাড়ু দিয়া রাখবা। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলে তিনি সফরে রওনা। কাজের বুয়া তার দাসী চিন্তা করলো, এত সুন্দর একটা বিছানা, মখমলের চাদর বিছানা, কত সুন্দর, একেবারে সোফার মতো নরম বিছানা, স্বর্ণের খাট, এত সিংহাসন, কত সুন্দর একটা কামরা। বলেন তো কিছু গরিব মানুষ আছে রাস্তা দিয়ে হাঁটে, যখন সুন্দর একটা বাড়ি পায়, বাড়ি দেখতে পায়, মনে মনে চিন্তা করে, যদি এরকম বাড়ি আমার একদিন হইতো, যদি থাকতে পারতাম কতই না ভালো হইতো। জোরে বলেন ঠিক কিনা? গরিবদের সব জাগে না, হাউস হয় না? ও ইব্রাহিম ইবনে আদহামের দাসী মনের মধ্যে তামান্না চলে আসলো, বাদশার ওই স্বর্ণের খাট, এত সুন্দর ভিআইপি বিছানা, কত সুন্দর, মনে হয় দেখলেই যেন শুয়ে পড়ি, এত সুন্দর লাগে। আজকে যেহেতু বাদশা বাসার মধ্যে আসবেন না, একটু শুয়ে দেখি কেমন লাগে। ওই ইব্রাহিম ইবনে আদহাম ওই বলকের বাদশার সিটের মধ্যে, বিছানার মধ্যে, খাটের মধ্যে, আল্লাহর বান্দি ওই দাসী বিছানার মধ্যে শুয়ে পড়লো। শুয়ে পড়ার সাথে সাথে কেমন যেন একটু ঘুম 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 ভাব আসতেছে। আল্লাহর বান্দি চিন্তা করলো, যেহেতু আজকে বাদশাহ মহোদয় আসবে না, একটু সময় ঘুমাইয়া লই। আল্লাহর বান্দি, আল্লাহ পাক এত সুন্দর একটি রহমতের ঘুম চোখের মধ্যে এনে দিলেন। আল্লাহর বান্দি ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ঘুমিয়ে গিয়েছে। বাবা, ঘুম হলো মৃত্যুর ভাই। জোরে বলেন ঠিক কিনা? যখন ঘুমায় সে কি বুঝে কি আসবে কি যাবে, বুঝতে পারে? আল্লাহর বান্দি দাসী ইব্রাহিম ইবনে আদহামের বিছানায় ঘুমিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম বাসার মধ্যে প্রবেশ করেছে। বাসার মধ্যে, ঘরের মধ্যে, খাস কামরার মধ্যে গিয়া দেখে ইব্রাহিম ইবনে আদহামের খাটের মধ্যে দাসী ঘুমায়া রয়েছে। বলেন তো মেজাজটা খারাপ হবে কিনা? একজন বাদশাহ, দেশের বাদশাহ, তার খাটের মধ্যে, যেখানে সে একা শুয়ে থাকে, ওই খাটের মধ্যে একজন কাজের ভুয়া শুয়ে থাকবে, এটা মেনে নেওয়া যায়? ইব্রাহিম ইবনে আদহাম আওয়াজ করার সাথে সাথে আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেল, কেমন যেন একটু ভয় পেয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম তার মন্ত্রী মহোদয় এবং এলাকার বাসী সবাইকে একত্রিত করলো। একত্রিত করে সবাইকে অবগত করলো যে আমার বিছানার মধ্যে আমার দাসী আমাকে না বলে, আমার অজান্তে তিনি আমার বিছানার মধ্যে শুয়ে পড়েছে। তার উপর 50 বেত আঘাত করা হবে, ফায়সালা হয়ে গিয়েছে। কয় বেত? আরো জোরে বলেন। 50 বেত আঘাত করবেন ইব্রাহিম ইবনে আদহাম। এলাকার সবাই মিলে মত দিয়েছেন 50 বেত তার শরীরের মধ্যে আঘাত করা হবে। তার হাতের মধ্যে রশি বাঁধে, পায়ের মধ্যে রশি বেঁধে ফেলল। ইব্রাহিম ইবনে আদহাম এক এক করে 50টা বেত আঘাত করতেছে, 1-2 করে শুরু করে ফেলেছে। আল্লাহর বান্দি ইব্রাহিম ইবনে আদহামের দাসী যখন শরীরের মধ্যে বেত দিয়ে আঘাত করতেছে, আল্লাহর বান্দি কেমন তো হাসার কথা ছিল না, কান্না করার কথা ছিল। আল্লাহর বান্দি যখন বেতের আঘাতটা শরীরের মধ্যে পড়ে, কেমন যেন অট্ট হাসি দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম অবাক হয়ে গেল, কেমন একজন বেকুব, মার খাওয়ার পরে মানুষ কাঁদে, লজ্জিত হয়, কেমন একজন পাগল দেখলাম মার খাওয়ার সময় হাসতেছে। যখন 1, 2, 3 এইভাবে 50টা বেত আঘাত যখন শেষ হয়ে গেল, মার যখন বন্ধ হয়ে গেল, ওই আল্লাহর বান্দির চোখ দিয়া বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এরে দাসী বলো, আমি যখন তোমার শরীরের মধ্যে আঘাত করলাম তুমি তখন কেন হাসলা? আর যখন মারটা বন্ধ করে দিলাম, বেতের আঘাত বন্ধ করে দিলাম, তখন তুমি কেন কান্না শুরু করে দিলা? ওই দাসী বলে, ও
ইব্রাহিম ইবনে আদহাম, আমি এজন্য হাসি, আমি বড় অপরাধ করে ফেলেছিলাম। আমি একজন বাদশার সিটের মধ্যে শুয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা তো আপনাকে না বলে আমি শুয়ে পড়েছিলাম। এটা তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঠগড়ায় হাজিরা দিতে হতো, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হতো। কিন্তু আপনি কেমন যেন দুনিয়ার মধ্যে বিচার করিয়া আমাকে ওই হাসরের ময়দান থেকে বাঁচাইছেন। এই জন্য আপনি যখন বেতের আঘাত দেন, আমার কেমন যেন হাসি আইসা পরে হাসি চলে আসতে, আমি খুশি হয়ে গেলাম। আর বলে ঠিক আছে, এটার জন্য তুমি হাসছো, বলো কেন কাঁদো? আল্লাহর বান্দি ইব্রাহিম ইবনে আদহামের দাসী ডাক দিয়া বলে, ও বাদশা মহোদয়, এই জন্য আমি কাঁদি, কারণ আমি আপনার কাছ থেকে অনেক উপকৃত হয়েছি। আমি আপনার কাছে অনেক দিরহাম মুদ্রা নিয়েছি, কেমন যেন টাকা পয়সা নিয়ে আমি আমার পরিবারটাকে চালাইছি। আমি আপনার থেকে অনেক উপকৃত হয়েছি। আপনার বাড়িতে আমি কত না খাবার খাইলাম। ও বাদশা মহোদয়, আমি এজন্য কাঁদি, আপনি আমার এত বড় উপকার করেছেন। আল্লাহ আপনাকে বড় বাদশাহী দান করেছেন, আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। ও বাদশা মহোদয়, আপনি স্বর্ণের বিছানার মধ্যে শুয়ে থাকেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশা দেশটা পরিচালনা করেন, আপনি স্বর্ণের প্লেটের মধ্যে খাবার খান, স্বর্ণের চামচ ব্যবহার করেন। আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছে, আপনি এই নিয়ামতের শুকর আদায়ার্থে আল্লাহ পাকের হুকুম ছিল মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম চাইতে নামাজ উত্তম, ঘুম চাইতে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িও নামাজ, জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। আর দাসী ডাক দিয়া বলে, ও বাদশা মহোদয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেয়, আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন, ওই আজান শুনিয়াও আপনি নামাজ পড়েন না। ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ও বাদশা মহোদয়, আপনি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবেন? আল্লাহ তো আপনাকে নিয়ামতের কোনো দিক দিয়া কম দিল না। আল্লাহ তো আপনাকে ভ্যান চালক বানায় দিতে পারতো, আল্লাহ তো আপনাকে পঞ্চগড়ে কামলার মতো বানায় দিতে পারতো, আল্লাহ তো আপনাকে ওই সেলুনের এরকমভাবে সেলুনওয়ালা বানায় দিতে পারতো। আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, এত নিয়ামত দান করেছেন। ও বাদশা মহোদয়, আমি এজন্য বড় কাঁদি, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা শুনে বাদশা মহোদয় তো জ্ঞানী মানুষ ছিল, কেমন যেন মনের মধ্যে ভয় চলে আসলো, চিন্তা চলে আসলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা বেশি বেশি চিন্তা করো, ফিকির করো। ওই চাঁদটা কে উঠাইলো, ওই সূর্যটা কে ডুবাইলো, এরকম ভাবে নদীর মাছগুলা কে দিল, গাছের মধ্যে থকা থকা ফলগুলা কে দিল, এ বাবা এত বিশাল আসমানটা কে ঝুলাইয়া রাখলো, এত বিশাল জমিনটা কে বিছাইয়া রাখলো। হে বান্দা, আমি আল্লাহর সব নিয়ামত খাইতেছ, সূর্যের আলোটা খাইতেছ, বাতাসের এরকম বাতাসটা অক্সিজেন গ্রহণ করতেছ। এ বাবা, তুমি মানুষ ক্ষেতের মধ্যে ফসল পাইয়া কি খুশি? এই ফসলটা দিল কে? এই বান্দা, তুমি তো একটা সেকেন্ডের জন্য চিন্তা করো না। আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন, হে বান্দা চিন্তা করো। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, ওই দাসী তো সত্য কথা বলেছে। এই একটা চিন্তা কেমন যেন বিছানার মধ্যে চলে যায়, বিছানার মধ্যে গিয়ে এই কায়তায় ঘুম আসে না, কেমন যেন অর্ধেক রাতটা পার
পার হয়ে গেল ইব্রাহিম ইবনে আদহাম। বলকের বাচ্চা, চোখের মধ্যে কোনো ঘুম নাই। একটা পর্যায়ে আল্লাহ ঘুম দিয়ে দিয়েছে। ঘুমটা আসতে দেরি, স্বপ্নের যুগের মধ্যে বাড়ির ছাদের মধ্যে কেমন যেন খটখট খটখট করে আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, কে এই গভীর রাত্রে আমার ছাদের মধ্যে ঠক 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 করে আওয়াজ করতেছ? হঠাৎ করে গায়েবী আওয়াজ চলে আসলো, আমি একজন আগন্ত মুসাফির। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এ মুসাফির, এত রাত্রে ওই কায়েক আমার বাসার ছাদে হঠাৎ করে আওয়াজ দেয়, ও বাদশা মহাদয়, আমি এত রাত্রে ঠক ঠক আওয়াজ করতেছি, আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, আমি ঘোড়াটা তালাশ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, এরে বেকুবের দল, এই গভীর রাত্রে আমার ঘরের ছাদের মধ্যে তুমি ঘোড়া তালাশ করা কেমনে এটা সম্ভব? ঘোড়া যদি হারায় থাকে তুমি যাও চকের মধ্যে যাও, ঘোড়া যদি হারায় থাকে যাও তুমি মরুভূমির মধ্যে যাও, ঘোড়া যদি হারায় থাকে জঙ্গলার মধ্যে যাও, ওই ছাদের মধ্যে ঘোড়া পাওয়া যায় না বেকুব। ওই আগন্ত মুসাফির গায়েবী ভাবে আওয়াজ দেয়, ও বাদশা মহাদয়, কথা সত্য, সুন্দর কথা, সুন্দর কথা। যদি এই গভীর রাত্রের মধ্যে, যদি এই গভীর রাত্রে ছাদের মধ্যে যদি ঘোড়া পাওয়া না যায়, আপনি একটু চিন্তা করে বলেন, ওই স্বর্ণের বিছানার মধ্যে শুয়া, মখমলের চাদর বিছাইয়া ঘুমাইয়া ওই আল্লাহকে কিভাবে পাবেন? একটু জোরে বলেন, পাওয়া যাবে? ইব্রাহিম ইবনে আদহাম এই কথা শোনার পর কেমন যেন ঘুমটা ভেঙে গেল। চিন্তা করতেছে, হায় হায়, একজন তো আছে, আমি তো সারা ইব্রাহিম ইবনে আদহাম, আমি তো ওই ইরাকের বল্ক শহরটা আমি পরিদর্শন করতেছি, চালাইতেছি, কিন্তু সকালবেলা ওই জানলা দিয়ে দেখে পূর্ব দিকে যখন সূর্যটা উদিত হয়, আবার পশ্চিম দিকে সন্ধ্যার সময় যখন উদয় হয়ে যায়, ডুবে যায়, এই সূর্য তো আমি পরিচালনা করি না, কে পরিচালনা করে? এটা পরিচালনা করার পিছনে একজন আছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো এমন একজন চিরঞ্জীব, আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি শেষ হয় না, শুরু আছে, শেষ নাই। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করে 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 কেমন যেন হেদায়েতের দিকে যাইতেছে। এই জন্য তো আল্লাহ সূরাতুল কাফের মধ্যে বলেন, মাইয়া দিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদুলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যাকে হেদায়েত দিতে চাই, আমি আল্লাহ তাকে পথ প্রদর্শক দেখায় দেয়, মুর্শিদ পাড়ায়া দেয়। আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না, সে কোনোদিন পথ প্রদর্শক পাবে না, মুর্শিদ পাবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই স্বর্ণের বিছানায় গিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, এই স্বর্ণের চেয়ারে বৈশা দেশ পরিচালনা করলে আল্লাহকে পাওয়া যাবে না। 30টা বছর যেই বাদশা দেশটা পরিচালনা করতেছে, রানিং বাদশা, ইব্রাহিম ইবনে আদহাম কেমন যেন ওই খাট থেকে লাফ দিয়া গভীর রাত্রে ওই ঘরের দরজা দিয়ে চোরের মতো বের হইতেছে, কম্বলটা নিয়া কেমন যেন শরীরের মধ্যে জড়াইয়া বের হইতেছে। ওই ঘরের দরজা গেটের মধ্যে প্রহরী পাহারা দেয়, ওই প্রহরীটা কেমন যেন একটু পাশের মধ্যে একটা সিরা কম্বল নিয়ে শুয়া রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম তার ওই মখমলের চাদরটা ওই প্রহরীর উপরের শরীরের উপর সুন্দর করে পেঁচাইয়া, আর প্রহরীর সিরা চাদরটা তার শরীরের মধ্যে পেঁচাইয়া জঙ্গলার দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম ইবনে আদহাম ওই জঙ্গলায় গিয়া কেমন যেন দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম
ইব্রাহিম ইবনে আদহাম নিজেকে দোষী রব করতেছে, ও আল্লাহ আমি নিজের নফসের সাথে জুলুম করে ফেলেছি, আল্লাহ গো আপনি তো ক্ষমা করনেওয়ালা, আপনি তো রহম করনেওয়ালা, ও আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এভাবে আল্লাহর ধ্যানের মধ্যে পড়ে গেলেন। ওই জঙ্গলায় দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলার মধ্যে প্রবেশ করে কেমন যেন মুরাকাবার মধ্যে বসে গেল, আল্লাহর ধ্যানের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা দুনিয়ার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, দুনিয়ার জন্য পাগল না। 30টা বছর বান্দা দেশের বাদশা ছিল, নিজের বাদশাই নিজেই ছেড়ে চলে আসছে, কেউ জানে না। সবাই তাকে পরের দিন খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে এক একজনে এক এক দিকে চলে গেল। কেমন যেন যাইতে যাইতে একজন ব্যক্তি গিয়া জঙ্গলের মধ্যে দেখে কেমন যেন জীর্ণ শীর্ণ দেখা যায়, এটা তো আমাদের বাদশা হইতে পারে না। আর একটু সামনে চলে গেল, আবার চিন্তা করে না না এটা তো আমাদের বাদশা হতে পারে না, কারণ আমাদের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সুন্দর শরীর গঠনের অধিকারী, কেমন যেন পরিপাটি হয়ে থাকতেন, স্বর্ণের পেয়ালা পান করতেন। এমন একজন ব্যক্তি এমন জীর্ণ শীর্ণ হতে পারে না, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। এই জন্যই মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আল্লাহ মানুষের চেহারা দেখেন না, আকৃতি দেখেন না, সুরত দেখেন না, মাল দেখেন না, সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন অন্তরের হালত। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহামকে প্রহরীরা খুঁজতে খুঁজতে যখন কাছে চলে যায়, গিয়া দেখে এটা আমাদের বাদশা মহোদয়। ও বাদশা মহোদয় আপনার এই অবস্থা কেন? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এরে বান্দা তুমি আমার কি অবস্থা এটা জানার দরকার নাই, আমি তো আল্লাহকে তালাশ করতেছি। একটা পর্যায়ে মুরাকাবা করতে 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 এমন আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল, এমন আল্লাহর ওলি হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম বুখারীর হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মারিফতের মধ্যে কেমন যেন বান্দা আল্লাহর মারিফতের মধ্যে ডুবে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম মুরাকাবা জিকির করতে করতে আল্লাহকে তালাশ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, কেমন যেন কবরের মধ্যে মানুষ কি করতেছে এই জিনিসটাও মাঝে মধ্যে দেখতে পায়। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা, বলকে প্রশাসন পুলিশ মহোদয় কেমন যেন জঙ্গলার দিকে ঢুকে পড়েছে। জঙ্গলার মধ্যে ঢুকে কেমন যেন রাস্তাটা হারায়া ফেলেছে, আর রাস্তা খুঁজে পায় না, চিল্লা চিল্লি করতেছে, কোন দিকে যাব কোন দিকে যাব। দেখতে পায় কেমন যেন একজন জীর্ণ শীর্ণ ইব্রাহিম ইবনে আদহাম বসে আছে। গিয়া জিজ্ঞাসা করে, এরে বান্দা রাস্তাটা কোন দিকে? ইব্রাহিম ইবনে আদহাম কেমন যেন কবরের মধ্যে দেখতেছে মানুষ কেমন যেন চলাফেরা করতেছে, কেমন যেন জান্নাতীরা খাবার খাইতেছে, নাজ নিয়ামত ভোগ করতেছে। তিনি ওই দিকে খেয়াল করে মারিফের মধ্যে ডুব দিয়া কেমন যেন জানাইয়া দেয়, ওই যে ওইটা হলো রাস্তা। পুলিশ মহোদয় ইব্রাহিম ইবনে আদহামের কথা শুই না ওই দিকে ইশারা কইরা কইরা সামনে যখন চলে যায়, গিয়া দেখে কোনো রাস্তা না, এটা হলো কবর, অনেকগুলা কবরও দেখা যায়। আবার পুনরায় রাগ হইয়া ফিরে আসলো, আইসা ইব্রাহিম ইবনে আদহামকে বলে, এরে পাগল আমি তোমাকে রাস্তার কথা বললাম, তুমি তো আমাকে কবরের সংবাদ দিয়া দিলা। এই কথা বলতে দেরি ওই পুলিশগুলা কেমন যেন ইব্রাহিম ইবনে আদহামকে আঘাত করতে দেরি না, কেমন যেন ইব্রাহিম ইবনে আদহামের উপর শরীরের উপর পুলিশগুলা কেমন যেন আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহাম দোয়া করতেছে, ও আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। এই দোয়া করার সাথে সাথে পুলিশ মার বন্ধ করে দিল। এরে পাগল আমি তো তোমাকে মারলাম, আমরা তো তোমাকে মারলাম, তুমি আমার জন্য কেন দোয়া করলা? তোমার জন্য তুমি কেন দোয়া করলা? ইব্রাহিম ইবনে আদহাম জানাইয়া দেয়, মাজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। আমার জীবনে কোনোদিন মাজলুম হওয়ার সুযোগ হয় নাই, আজকে আমি মাজলুম হয়েছি, কারণ আমি পথ বলে দিয়েছি। আমি তো মানুষ দেখতে পেয়েছিলাম, আমি পথ বলে দিয়েছি, তোমরা আমাকে জুলুম করেছো, মার দিয়েছ, আমি আজকে মাজলুম হয়েছি, এই জন্য দোয়া করেছি। মাজলুমের দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত পরিমাণ আল্লাহর পাগল, আল্লাহ কি পরিমাণ পাগল। এজন্যই তো এই কথাটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহিদা করবে, জিহাদ করবে, আমি আল্লাহ তাদেরকে অনেক পথ দেখায় দিব, অনেক পথ সহজ করে দিব, অনেক পথ তাদের জন্য নির্ধারিত করে দিব। আল্লাহ আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন আমি তো মুহসিনদের সাথে আছি, সৎকর্মশীলদের সাথে আছি, আমি আল্লাহ সৎ ব্যক্তিদের সাথেই থাকি। জোরে বলেন ঠিক কিনা? যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়া তুর নিস্তুরা। এর নবীর উম্মতের দল ইব্রাহিম ইবনে আদম। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায়, আল্লাহকে যে ব্যক্তি পাইতে চায়, দুনিয়া উপার্জনের পাশ দিয়েও কিন্তু আল্লাহকে পাওয়া যায়। আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল, আমরা চিন্তা করি না, ফিকির করি না কে আল্লাহ আজকে আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে রবকে ভুলে যাও? তোমরা কি জানো না আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জন্ম দিয়েছি? বান্দা, আমরা একটা সময় মৃত্যু ছিলাম, জন্ম দিয়ে আগে আমরা জীবিত ছিলাম না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো ছিল মৃত্যু, তোমরা মৃত্যু ছিল, জীবিত ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আল্লাহ কেন মৃত্যুর কথা বললেন, জীবিতর কথা বললেন না? উদাহরণ দিলে বুঝবেন। এ বাবা, আমরা দোকান থেকে ডিম নিয়ে আসি, আন্ডা নিয়ে আসি, আসে কি আসি না? ওই ডিম যখন নিয়ে আসি, যেমন কেমন যেন কড়াইয়ের মধ্যে যখন ছেড়ে দেই, ভেঙ্গে যখন ছেড়ে দেই, বলেন তো মুরগির বাচ্চা পাওয়া যায় নাকি? না না না। কিন্তু ওই ডিমটা যখন মুরগির কেমন রুহেমের মধ্যে যদি 21 দিন অথবা 25 দিন 30 দিন রাখা হয়, ওই মুরগির ডিমের থেকে বাচ্চা হয় কি হয় না? আল্লাহ পাক মুফাসসিরিনে কামে আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলে, এ বান্দা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা তো মৃত্যু ছিলা। আমি আল্লাহ তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার মায়ের রিহিমের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দেই। ওইখানের মধ্যে বাবা মিনারেল ওয়াটার পানি দাঁড়ানা, জমজমের পানি দাঁড়ানা, হাউজে কাউসারে পানি দাঁড়ানা, মাম পানি দাঁড়ানা, ফ্রেশ পানি দাঁড়ানা, আমার আপনার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে কেমন যেন মায়ের রুহের মধ্যে ঢুকাইয়া ওখান থেকে আমার আপনার রূহ আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক কেমন যেন 40 দিন করে 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 আমার আপনার দেহটা ওখানের মধ্যে রাখছে। ওই মায়ের পেটের মধ্যে কিছুদিন থাকার পর আবার আমার আল্লাহ ওই মায়ের পেট থেকে, বতন থেকে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে মুসাফির হিসাবে কিছুদিনের জন্য পাঠাইছে। হে বাবা, কে কতদিন আগে চলে যাব, কে পরে যাবে, চলে যাবে এটা বলতে পারবো না কেউ। বাবার আগে সন্তান চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, নাতি চলে যায়, আবার অনেক সময় বাবাও আগে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে কিছুদিন রাখলাম, তারপরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আবার দুনিয়ায় থাকার পর কিছুদিন পর তোমাদের মৃত্যু হয়, তোমরা কবরের মধ্যে চলে যাও। আবার ওই কবর থেকে আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাঠগড়ায় হাজির করাবো। তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। ও মরিসপুরের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আজকে আমরা দুনিয়ার মুখে পড়ে গেলাম, মোবাইলের পিছনে সময় দিতেছি ঘন্টাকে ঘন্টা। আজকে জুমার দিনে মসজিদে আইসা পড়া বারবার ঘড়ির দিকে তাকাই, সময় যায় না কেন? হুজুর এত সময় নষ্ট করে কেন? অথচ আমি আপনি ওই দোকানের মধ্যে ঘন্টা কি ঘন্টা ব্যয় করতেছি, ওই সংসদ ভবনের মতো দোকানের মধ্যে সময়টা কাটাইতেছি। ওই দিন চিন্তা করি না, মসজিদের মধ্যে আসি না, 5 বেলার নামাজ পড়ি না। এর নবীর উম্মতের দল, নবীজি বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে চলবা, তোমার মৃত্যুটা ওইভাবে হবে। তোমার মৃত্যুটা যেইভাবে হবে, ওইভাবে তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। তোমার মৃত্যুটা যদি হয়, হেডফোন লাগাইয়া বিছানার মধ্যে শুয়ে পড়েছ, গভীর রাত্রে আজরাইল আইসা তোমার জানটা কবজ করছে, আল্লাহ তোমাকে ওই অবস্থায় তোমাকে আল্লাহর কাঠগড়ায় হাজির করাইবে, ওইভাবে তোমার মৃত্যুটা হবে। আর যদি তুমি বান্দা সবসময় জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার মৃত্যুটা কিন্তু বাবা হেডফোন লাগাইয়া দিবে না, গানের প্যান্ডেলে দিবে না, আমার আল্লাহ তোমার মৃত্যুটা ইমানের সাথে মৃত্যু দিবে। এ বাবা, এই জন্য আসুন 5 বেলার নামাজটা আদায় করব। আজকে আমরা জুমার দিনে, এই জুমার সময় মুসল্লির অভাব নাই, আর জুমার দিনে আসরের সময় মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা?
এজন্য আসুন একটু চিন্তা করি, ফিকির করি, আল্লাহ আমাদের কেন দুনিয়া পাঠাইলেন, কেন সৃষ্টি করলেন। আল্লাহকে পাওয়ার জন্য কোনো বান্দা চেষ্টা করলে আল্লাহ নিজেই বলেছেন বহু রাস্তা বাতলায়া দেয়, বহু রাস্তা দেখায়া দেয়। এজন্য আসুন আমরা দুনিয়ার মোহে থেকে আমরা দুনিয়া ভুলে গিয়ে আমরা আখিরাতের দিকে আসবো, ইনশাআল্লাহ পারবো না? এই জন্য আমাদেরকে 5 বেলা নামাজ পড়তে হবে। একটু সকলে হাতটা উঠায়া বলি, কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করব? লিল্লাহে তাকবীর, হাত উঠান। আমরা একবারে হাত উঠান, হাত উঠান। আমরা নিয়ত করি যে কোনো জরুরত ছাড়া নামাজ ত্যাগ করবো না। পারবো ইনশাআল্লাহ? ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবো না, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবো না। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ত্যাগ করে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর যদি অনিচ্ছায় নামাজ ছুটে যায়, চাইলে তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না। এজন্য আসুন আমরা 5 বেলার নামাজটা আদায় করি। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। জুমার দিন মুসল্লির অভাব নাই, অথচ জুমার দিন আসরের সময় মুসল্লি নাই, এটা কোনো কষ্ট লাগে। এখন এই যে কাজের দোহাই দিয়া জোহরের সময় মুসল্লি পাওয়া যায় না, অনেক সময় একামত দেওয়ার লোকও নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না